হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি মসুরের ডাউল দিয়ে পুঁই শাক রান্না করব। মসুরের ডালগুলো প্রথমে একটু সিদ্ধ করে নিলাম হলুদ মরিচ দিয়ে। তারপরে মসুরের ডালের মধ্যে পুঁই শাকগুলো ছাইড়া দিলাম। তারপরে মসুরের ডালগুলো একটু কাঁচা মরিচ, পেঁয়াজ, জিরা বাটা, আদা রসুন মিক্স করে দিলাম। আদা রসুন বাটা মিক্স করে দিলাম। তারপরে পুঁই শাকগুলো একটু লাইড়া ঢাকনা দিয়ে রাখলাম। তার পুঁই শাকগুলোর পানি শুকিয়ে গেল, তারপর একটু লাইড়া দিলাম। তাই আমার পুঁই শাকগুলো পানিগুলো শুকিয়ে যাচ্ছে। তারপরে আমি সরষের তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন কাইটা তেলের মধ্যে ছাইড়া দিলাম। তারপরে পেঁয়াজ আর রসুনগুলা যখন বাদামি রং হবে তখন আমি পুঁই শাকগুলো ছাইড়া দিব। এই যে বাদামি রং হয়ে গেল আমার পেঁয়াজ আর রসুনগুলা, এখন আমি পুঁই শাকগুলো ছাইড়া দিলাম। এই যে পুঁই শাকের মধ্যে 4টা শুকনা মরিচ দিলাম। এখন আমি এই মাছগুলা রান্না করব আজকে। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তেল দিয়ে মাছগুলো সেটকে নিলাম। তারপরে টমেটোগুলো ছাইড়া দিলাম। এখন পরিমাণ মতো একটু পানি দিব। তারপরে আমি চুলার মধ্যে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাছগুলো রেখে দিই। এই যে আমার মাছগুলো হয়ে গেছে। আজকে গরম পড়তেছে, তাই মেয়েকে বললাম একটু তরমুজের ব্লেন্ডার করার জন্য। তাই মেয়ে আমার জন্য একটু জুস বানাইলো। এখন আমি খাইতেছি। আল্লাহ হাফেজ।